জয় মহাশক্তি কালী জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। অনেকদিন পর আবার আপনাদের সামনে চলে এলাম, কারণ নিজস্ব একটু সমস্যার জন্য কিছুদিন প্রতিবেদন আমি দিতে পারিনি। তো এবার আপনারা নিয়মিত প্রতিবেদন পাবেন। তো যে বিষয়ে আমি আজকে আপনাদের কাছে আবার চলে এলাম, আজকে যে আমি আপনাদের মন্ত্র ক্রিয়াটা দিচ্ছি, এটা হলো শত্রু দমন বাণ মন্ত্র। শত্রু দমন বাণ মন্ত্র। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমি যেটুকু বিদ্যা দিই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। আর যিনারা শিখতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কথাটা আপনাদের বলবো, যে দেখুন, এখন যদি আপনি মোবাইল খুলে দিয়েছেন, তো মোবাইল খুললে দেখবেন বশীকরণ, শত্রু দমন, বিচ্ছেদ, এরকম বিভিন্ন টিপস টোটকা দিয়ে যাচ্ছে। তো কিন্তু আপনারা সেগুলো করছেন, কিন্তু কোনরূপ কোনো রেজাল্ট পাচ্ছেন না। সবসময় আপনারা মনে রাখবেন যে দেখুন, তন্ত্র মন্ত্র এত সহজ জিনিস নয়। এবং অনেকে বলে 1 মিনিটে করে দেবো, 2 মিনিটে করে দেবো, 1 ঘন্টায় করে দেবো, 3 মিনিটে করে দেবো, 3 ঘন্টায় করে দেবো। কারণ এগুলো কিন্তু হয় কিনা আমার জানা নেই। 1 ঘন্টায় বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 1 মিনিটে না, এগুলো হয় না। আর তন্ত্র মন্ত্র সম্পূর্ণ সাধনা। তন্ত্র মন্ত্র সম্পূর্ণ সাধনা। মন্ত্র উচ্চারণে যদি একটু ভুল হয়ে যায়, সেখানে আপনি কোনো রেজাল্ট পাবেন না। আশা করি যে কথাটা বললাম আপনারা বুঝতে পারছেন, বা আমি আপনাদের বোঝাতে পারলাম। তো ব্যাপারটা হলো যে আপনারা যখন ক্রিয়া করবেন, সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন, পবিত্র করে নেবেন, শুদ্ধ পোশাক পরবেন, আগের দিকে ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, মোমবাতি জ্বালিয়ে দিবেন, দেওয়ার পর কিন্তু ক্রিয়াটি করবেন। এবং ক্রিয়া সবসময় মাঝরাত্রে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। তার আগে যেটা করতে হয়, যে মন্ত্রটা আপনাদের দেওয়া হয়, কারণ সেই মন্ত্রটা আপনি একবার উচ্চারণ করলে হবে না, এই মন্ত্রটা আপনাকে সিদ্ধি করতে হয়। তো সেই মন্ত্রটা সিদ্ধি করতে হলে আপনাকে এই মন্ত্রটা 101 বার জপ করতে হয়। যখন দেখবেন এই মন্ত্র আপনার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ যখন হয়ে যাবে, মন্ত্রটা যখন আপনার মুখস্থ হয়ে যাবেন, ভাবুন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। কিন্তু মন্ত্রটা আপনাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ভালো করে মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। আপনি মন্ত্র মুখস্থ করলেন না, উচ্চারণ করলেন না, ইউটিউব দেখে, ফেসবুক দেখে আপনি মন্ত্রটা, আপনাকে বলা আছে 2 বার বা 3 বার আপনি বললেন, বলার পর ক্রিয়াটি করলেন, করার পর বলছেন আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আমার কাজ হয় না। আরে ভাই, কাজটা হবে তোমার কি করে? তোমাকে প্রথমে মন্ত্রটা সিদ্ধ করতে হবে, গুরুর অনুমতি নিতে হবে। আপনি সেটা করেছেন, নিয়েছেন, তাহলে আপনি কিভাবে রেজাল্টটা পাবেন?
তাহলে আপনি রেজাল্টটা কিভাবে পাবেন? দেখুন, আমি যে মন্ত্রটা দেই সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা এবং মানব কল্যাণের স্বার্থে আমি এই মন্ত্রটা দিচ্ছি। তার বেশি কিছু বলছি না, আর বেশি কিছু বলবো না। আপনাদের মন্ত্র এবং প্রসেসিংটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। শত্রু দমন বান মারা, এই যে মন্ত্রটা, তো কি করবেন? এই কাজটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার রাত্রি 10টার পর দক্ষিণ দিকে আপনাকে বসতে হবে। কি বললাম? শনিবার অথবা মঙ্গলবার রাত্রি 10টার পর দক্ষিণ দিকে মুখ করে একটা আসন নিয়ে বসবেন। বসে একটা নিখুঁত শুকনো লঙ্কা নেবেন, একটা নিখুঁত শুকনো লঙ্কা নেবেন, আর দুটো সূচ নেবেন। নিয়ে হাতের তালুতে, এই যে হাতের তালু দেখতে পাচ্ছেন, এই তালুতে একটা শুকনো লঙ্কা নিখুঁত, যেন বোঁখা ফোঁকা বা বোঁটা থাকে, ওটা নেবেন। তারপর ওর উপরে কি করবেন? সূচটা রাখবেন, রেখে বাঁ হাত দিয়ে, এই বাঁ হাত দিয়ে চাপা দেবেন, দিয়ে চোখ বন্ধ করে মন্ত্রটা 107 বার বলবেন। কি করবেন? 107 বার মন্ত্রটা বলবেন। বলা হয়ে গেলে তারপর বাম হাতে শুকনো লঙ্কাটা নেবেন, আর ডান হাতে সূচটা নেবেন। ওই ব্যক্তির নাম ধরে এবং ওকে মনে মনে স্মরণ করে সূচটা, দুটো সূচ গাঁথবেন। দুটো সূচ গেথে আগুনে ওই লঙ্কাটাকে ভালো করে জ্বালাবেন। জ্বালানোর পর ওই লঙ্কাটা আর ওই সূচটা বাড়ির বাইরে, অতএব ওর যে ছাইটা বেরোবে ওটা কিন্তু বাড়ির বাইরে আপনি ফেলে দেবেন। আর বাড়ির বাইরে যদি না পান, আপনি যে কোনো নোংরা জায়গা বা জকসাল জায়গা বা ডাস্টবিন, সেখানে নোংরা জায়গায় ফেলে দিবেন। দিয়ে আপনি কিছু পিছন ঘুরে তাকাবেন না, ওইটা ফেলে দিয়ে পিছন ঘুরে তাকাবেন না, চলে আসবেন। আপনি দেখবেন 7 দিনের মধ্যে আপনার শত্রু আপনার সঙ্গে উপযাচক হয়ে কথা বলছে, আপনার শত্রু আপনার উপযাচক হয়ে কথা বলছে। বিশ্বাস হচ্ছে না? আমি যেটা বললাম এটা হচ্ছে কিভাবে ক্রিয়াটি করবেন। এবার মন্ত্রটা, মন্ত্রটা হলো শ্রী হনুমতে অমুক নম। অতএব যেই ব্যক্তি আপনার শত্রু, ওনার নাম প্লাস টাইটেল দেবেন, ওনার পুরা নাম টাইটেল দেবেন, দিয়ে মন্ত্রটা বলবেন শ্রী হনুমতে অমুক নম। মন্ত্রটা কিন্তু 107 বার বলবেন। মন্ত্রটা কিন্তু 107 বার বলবেন। তাহলে দেখবেন আপনার যত বড় শত্রু হোক না কেন, যতই আপনার সঙ্গে চিৎকার করুক না কেন, যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ও আপনার ক্ষতির কথা কোনোদিন ভাববে না, আপনার সঙ্গে উপযাচক হয়ে কথা বলবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস নাই বা হবার কথা, কারণ আপনারা তো অনেক দিকে ছুটেছেন, দৌড়েছেন, অনেক অর্থ নষ্ট করেছেন, কোনরূপ রেজাল্ট আপনি পাননি। তা আপনি বা আপনারা মনে মনে ভাবছেন যে এইটা করলে এটা কি হবে? অবশ্যই হবে, 100% হবে। সেটা কিন্তু আপনাকে মনে আপনার বিশ্বাস থাকা দরকার। আপনার মনে বিশ্বাস থাকা দরকার, তাহলে অবশ্যই হবে, 100% হবে। আপনি
মন্ত্র বলছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, একে তাকে ডাকছেন, এই চকার করছে, ও চকার করছে, কিন্তু হবে না। মন্ত্রটা যখন পুরো মুখস্থ করে নেবেন তখন আমার কাজ হয়ে গেছে, অর্ধেক কাজ। তারপরে প্রয়োগ বিধি, এটা আপনাকে করতে হবে। আপনাকে নিষ্ঠার সহিত আপনি করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তো যিনারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন। আর যিনারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন, আপনারাও ফলো করবেন। আর যিনারা ইউটিউব থেকে দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে প্রতিদিন নতুন নতুন প্রতিবেদন সবার কাছে আপনার পৌঁছে যেতে পারে। আর আপনি যদি ক্রিয়া করতে গিয়ে আপনার কোনো অসুবিধা হয়, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনরূপ দায়ী থাকিব না। আর কোনরূপ জানতে হলে আপনারা অবশ্যই আমায় ফোন করবেন, আমি আপনাদের সম্পূর্ণ সাহায্য করব। আর আপনারা যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারলেন বা আমি বোঝাতে পারলাম। তার ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালী জয়।